দেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান হবে না, তাদের বিচার হতে হবে। এই শপথে ২৫ বছর আগে এই দিনে গঠিত হয়েছিল ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নাগরিক আন্দোলনের প্ল্যাটফর্ম। সংগঠনের নেতা ও গবেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের সন্তুষ্টি হয়তো আছে, কিন্তু অসাম্প্রদায়িক দেশ করার চ্যালেঞ্জটা হয়েছে আরও কঠিন। সারোয়ার সুমনের রিপোর্ট। সোহরাওয়ার্দী উদ্যানে প্রতীকী ফাঁসি দেয়া হচ্ছে জামায়াতের সাবেক আমির গোলাম আজমের। কোনো ট্রাইব্যুনাল নয়, ১৯৯২ সালের ২৬শে মার্চ ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির গণ আদালতে জনতা রায় দেয় এই ফাঁসির। মরণব্যাধি ক্যান্সার নিয়েও শহীদ জননী জাহানারা ইমাম তখন রাজপথে। ৯২-এর জানুয়ারিতে তার নেতৃত্বেই গঠিত হয় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, যার ডাকে সাড়া দেয় সমমনা প্রায় সব রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। যে মঞ্চে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচারের। ঘাতকদের বিচার যতদিন না হবে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। দীর্ঘ সময় সংগঠনটির দায়িত্বে থাকা শাহরিয়ার কবির মনে করেন, সেই গণ আন্দোলনেরই ধারাবাহিকতায় আজকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। স্বাধীনতার ৪ দশক পরে হলেও বিচার হয়েছে যুদ্ধাপরাধীদের, যদিও এর জন্য তাদের সইতে হয়েছে বহু যন্ত্রণা। এই দেশটা বেশিরভাগ সময় শাসন করেছে সেই স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত ইসলামী, তাদের সহযোগীরা। গণ আদালত করতে গিয়ে আমাদের উপর যে জেল জুলুম যেটা হলো, আমাদের ২৪ জন জাহানারা ইমাম সহ ২৪ জন বরেণ্য নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হলো। এই ২৫ বছর ধরে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটিকে যত ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে অতিক্রম করতে হয়েছে, আমার মনে হয় বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশের নাগরিক আন্দোলনকে এত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি। প্রতিরোধটা সমাজের মধ্যে ছিল, সেটাকে ওনারা মুক্ত করতে পেরেছেন। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় বিজয়। এবং যেভাবে একটা আন্দোলন, যেখানে রাজনৈতিক দলরাও এই আন্দোলনে যেতে পারছিল না, সেখানে কয়েকজন মানুষ এসে কিন্তু সামাজিকভাবে এসে এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির মধ্য দিয়ে জাতি ইতিহাসের দায় চুকিয়েছে। নির্মূল কমিটির বয়সও ২ যুগ পেরিয়েছে, কিন্তু রাষ্ট্রের সেকুলার চরিত্র বজায় রাখার সংগ্রাম এখনো শেষ হয়নি সংগঠনটির। আমাদের সমাজের রাজনীতির এক ধরনের সাম্প্রদায়িকীকরণ হচ্ছে, মৌলবাদীকরণ, পাকিস্তানিকরণ, এখন পরবর্তীকালে তালেবানিকরণ, এগুলো তো আমরা দেখছি। কিন্তু আজকে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায়, এই সময় তো আমরা এই জিনিসগুলো দেখতে চাই না। সুতরাং এইখানে লড়াইটাকে আমি মনে করি আরো জোরদার করতে হবে আমাদের। সারা দেশে ২ শতাধিক ও দেশের বাইরে ১৫টি শাখা রয়েছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির, যেখানে কাজ করছে অসংখ্য তরুণ তরুণী। এদের উপর ভর করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার বারতা ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।